فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام شكر محمد درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنو میرے منوفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত ভালোবাসে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন সেজন্য সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই আওয়াজ করে সমস্বরে ভক্তি ভরে করি আলহামদুলিল্লাহ আর একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه সব জায়গায় প্রশংসা করব কার সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান দয়ালু মেহেরবান করুণা অফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা কাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার দিনগুলো সব একই রকম পার্থক্য নেই কোনো পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে
আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কালামের পাক থেকে একটি সূরা প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত কয়েকটি মানুষের উপর বিধান করে পাঠিয়েছেন, মানুষের উপর যখন নামাজের বিধান খরচ করা হয়নি, হজের বিধান খরচ করা হয়নি, যাকাতের বিধান খরচ করা হয়নি, কোরবানির বিধান খরচ করা হয়নি, রমজানের সিয়ামের বিধান খরচ করা হয়নি, সর্বপ্রথম মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটি খরচ করেছেন সেটি হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাঁচটি আয়াত সর্বপ্রথম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এর মধ্যে চারটি আয়াতেই হচ্ছে শিক্ষার উপরে। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন, আমি শুরু করতেছি মহান রবের নামে যিনি সৃষ্টি করেছেন। শুরুতেই শিক্ষার বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। সর্বপ্রথম আমাদের উপর বিধান খরচ করলেন ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহ রাসূল পৃথিবীতে আগমনের পূর্বে এমন একটা জামানা ছিল, যেই জামানাটার মধ্যে এমন কোনো অন্যায় নাই যে সেই জামানাটার মধ্যে হয় নাই। সেই জামানাটা ছিল চুরির জামানা, ডাকাতের জামানা, সন্ত্রাসের জামানা, জেনা ব্যভিচারের জামানা। কিন্তু সেই জামানাটার নাম এরকম ভাবে নামকরণ করা হয় নাই যে সেটা ডাকাতের জামানা, চুরির জামানা, সন্ত্রাসের জামানা, খুন খারাপের জামানা, অন্যায় ভাবে মানুষকে হত্যা করার জামানা। না না, সেই জামানাটার নাম এইভাবে নামকরণ করা হয় নাই, বরং সেই জামানাটার নামকরণ করা হয়েছে আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খের জামানা। সেই জামানাটার নামকরণ করা হয়েছে মূর্খের জামানা। কারণ মানুষের মধ্যে যখন ইলমের শিক্ষা, ইলমে দ্বীনের জ্ঞান মানুষের মধ্যে চলে আসবে, তো মানুষ অটোমেটিকলি সকল গুনাহের কাজগুলো থেকে দূরে সরে আসবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, এখনো মুসলমান দাবি করি। আমাদের উপর প্রথম বিধান কোনটি খরচ করা হয়েছে আমাদের জানা নাই, অনেকেই জানে না। যদি জানতাম তাহলে তো আমরা আমাদের ছোট ছোট সোনামণিদেরকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দিতাম। যেমনি ভাবে দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় ছোট ছোট সোনামণিদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে, ছোট সোনামণিটাকে কি শিক্ষা দিচ্ছি? আম্মু আম্মু বলো তো আম্মু, শরীয়তে অজগরটি আসছে করে মিথ্যা বানোয়াট ভুয়া একটা শিক্ষা ছোট বাচ্চার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। বরং যে শিক্ষাটার মধ্যে চার বসার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, ওই ছোট বাচ্চাটার মাথায় মিথ্যা একটা শিক্ষা ঢুকিয়ে দিচ্ছি। আম্মু বলো তো শরীয়তে অজগরটি আসছে থেকে কোথায় আসতেছে অজগর? কোনো অজগর নাই, ভুয়া ফালতু মিথ্যা একটা শিক্ষা কেন আপনি আপনার সন্তানের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন? বরং আপনি তো মুসলমান, আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দেবেন। আম্মু আম্মু বলো তো আম্মু শরীয়তে ওযু করে নামাজ পড়ি, একদিকে আপনার সন্তান ইসলাম শিখে, অন্যদিকে বাক্য রচনা শিখবে। ঠিক না? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন আম্মু আম্মু বলো তো আম্মু শরীয়তে আমি খাবো বেড়ে, কার গাছের আম পেড়ে খেতে জানে, গাছ থেকে পা ভাঙবে, মানুষের বাগা খাবে, কারা খাবে, বড় দরকার নেই আম পেড়ে খাওয়া শেখার, বড় হয়ে আম পেড়ে খাওয়া শিখবে।
আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে বাক্য রচনা শিখবে, ঠিক কিনা? আপনি আপনার ছোট্ট সোনামণিটাকে শিক্ষা দিচ্ছেন, আম্মু বলো তো রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা মরুক বাঁচুক আর হা করে থাকুক, কি দরকার আছে? ও দরকার নেই এমন শিক্ষা দেওয়ার। বড় আপনি মুসলমান, আপনি আপনার সন্তানকে তো এই শিক্ষা দিলেন। আম্মু বলো তো মা, রসইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে বাক্য রচনা শিখবে, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে অঙ্ক শিখাচ্ছি বাবা। আম্মু 10 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশালে কয় কেজি হয়? একটু যোগ করে বলো তো। মুসলমানের সন্তান চুরির পদ্ধতিতে কেন অঙ্ক শিখবে? বরং মুসলমানের সন্তান তো অঙ্ক শিখবে। আম্মু বলো তোমার ফজরের 2 রাকাত ফরজ সালাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত নামাজ। আম্মু যোগ করে বলো তো কয় রাকাত হয়? একদিকে আপনার সন্তান ইসলাম শিখবে, অন্যদিকে অঙ্ক শিখবে, চিৎকার করে বলে ঠিক কিনা? আমরা কোন শিক্ষা দিচ্ছি বলো তো বাবা? 50,000 টাকায় যদি 10,000 টাকা সুদ আসে, 5 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের সন্তান চুরির পদ্ধতিতে, সুদের পদ্ধতিতে কেন কোন শিক্ষা করবে? বরং মুসলমানের সন্তান তো এইভাবে কোন শিক্ষা করবে বাবা? বলো তো বাবা, 50,000 টাকায় যদি 5,000 টাকা জাকাত আসে, 5 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? একদিকে আপনার সন্তান কোন শিখবে, অন্যদিকে ইসলাম শিখবে, ঠিক কিনা? বরং আমরা মুসলমান সন্তানকে গানের স্কুলে ভর্তি করাইছি, কেজি স্কুলে ভর্তি করাইছি, কিন্ডার গার্ডেনে ভর্তি করাইছি, আবার তারপরে দোয়া চাইতে আসে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করবেন, ছেলেটাকে গানের স্কুলে ভর্তি করাইছি হুজুর, আমার ছেলেটা আপনাদের দোয়া আশীর্বাদে 50টা গান মুখস্থ করছে, হুজুর দোয়া করবেন। কথা বলে ঠিক কিনা? অথচ আপনার সন্তানের পেটের মধ্যে বোম করলেও একটা সূরা ঠিক মতো বলতে পারে না। তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান নামের পাক পাক কি পাক? জয় বলেন আরো জয়। তুমি একটা মুসলমান নামের চূড়ান্ত বার্তা। তুমি তোমার সন্তানকে একটা সূরা শিক্ষা দাও নাই, বরং তোমার সন্তান গান শিক্ষা করেছে। এটা নিয়ে তুমি আমার হুজুরের কাছে দোয়া চাইতে আসতে, আবার বলে হুজুর দোয়া করবেন, হুজুর আমার মেয়েটাকে নাচের স্কুলে ভর্তি করেছি, আপনাদের দোয়া আশীর্বাদে সে নাচের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তুমি কেমন মুসলমান? তোমার সন্তানকে তুমি নাচের স্কুলে ভর্তি করাও, তুমি গানের স্কুলে ভর্তি করাও, তুমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাও, তোমার মুসলমান, তোমার মতো মুসলমানের সন্তানের পেটের মধ্যে গুলি মারলেও একটা সূরা ঠিক মতো বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? সন্তানদেরকে ছোট ছোট সোনামণিরা দেখছেন কত সুন্দর করে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, কত সুন্দর ভাবে তারা হাত নাচ কেরাত পরিবেশন করেছেন। অথচ স্কুলের ছাত্রদের পেটের মধ্যে বুলডোজার ঢুকিয়ে দিলেও একটা সূরা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আলিফ বা তা সা জিম হা ফা, স্কুলগুলোতে এসব হয় না শেখা। বলেন আলিফ বা তা সা জিম হা ফা, স্কুলগুলোতে এসব হয় না শেখা। বিয়ে আর এমএ পাস, হাই কি সর্বনাশ! বিয়ে আর এমএ পাস, হাই কি সর্বনাশ! সব কিছু জানে তারা আর কি জানে না, স্কুলগুলোতে এসব হয় না শেখা। বলেন আলিফ বা তা সা জিম হা ফা, স্কুলগুলোতে এসব হয় না শেখা। কথা বলেন ঠিক কিনা? বড়দের গায়ে রাম দেখে বড় বীরিতাম, বড়দের গায়ে রাম দেখে বড় বীরিতাম, সালাম না দিয়ে বলে টা টা টা, স্কুলগুলো
ছোট্ট একটা সোনামণির কাছে জিজ্ঞাসা করলে কি সুন্দর সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পাঠ করে শোনাবে, এই তো মুসলমানের সন্তান, এটাই বোঝা যায়। কিন্তু তুমি তোমার সন্তানকে কোন শিক্ষা দিয়েছো? তুমি যে তোমার উপর প্রথম বিধান খরচ করা হয়েছে সেটাই তুমি জানো না। তুমি কেমন মুসলমান? কথা বলে ঠিক না? এই যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবিয়া, জমিন, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমানের ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমানের ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। নিত্য তোমায় জানাই সালাম, দূরে থাকি শয়তান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শুধু নামের মুসলমান না, কামের হতে হবে। নামের মুসলমান হলে চলবে নাকি কামের মুসলমান হওয়ার দরকার আছে? কথা বলেন, কামের মুসলমান হওয়ার দরকার আছে না নাই? রক্তে তোমার যদি চলে থাকে শাহাদাতের আগুন, লাগু শহীদের খুন, রাগা পথে ভালো কলিজার খুন। রক্তে তোমার যদি চলে থাকে শাহাদাতের আগুন, লাগু শহীদের খুন, রাগা পথে ভালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আমার দিন বদলের দিন, নয়া জামানা মিনারে মিনারে ডাকছে মুয়াজ্জিন। চিরকাল সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচীর কিবা হতে পারো প্রতিচি, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচীর কিবা হতে পারো প্রতিচি, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমের গান, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক। ছুটে চলো আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা তাকবীর হয়ে যাবে, ইলাহে তাকবীর, ইলাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজির, সময় সম্পূর্ণ হওয়ার পরে আজানের সময় হয়ে গেছে। আলোচনা গোছানোই সম্ভব হলো না। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তীতে আলোচনা করার সুযোগ দিলে করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা উভয়কেই ভালো রাখুন।
ইসলাম এবং দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।